হ্যালো ফুটবল প্রেমীরা, কেমন আছেন সবাই? 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বেই হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম মুখোমুখি আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো ন্যাশনাল ফুটবল টিম। একদিকে সাম্বা ফুটবলের আগুন জ্বালানো আক্রমণ, অন্যদিকে মরক্কোর শক্ত ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। কে জিতবে এই মহারণে? চলুন দেখে নেওয়া যাক পুরো অ্যানালাইসিস। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ বাগ। দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ স্টার এনড্রিক। ভিনিসিয়াসের গতি এবং ড্রিবলিং বর্তমান বিশ্বের অন্যতম সেরা। রদ্রিগো ছোট স্পেসে খুব বিপজ্জনক, আর এনড্রিকের ফিনিশিং যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গুইমারেস, খেলার নিয়ন্ত্রণ রাখবেন, আর গোল পোস্টে থাকবেন অভিজ্ঞ এলিসন বেকার। মরক্কোর অ্যানালাইসিসে দেখা যায় মরক্কো এখন আর ছোট দল নয়। 2022 বিশ্বকাপে তার পুরো বিশ্বকে চমকে দিয়েছে। দলের সবচেয়ে বড় শক্তি তাদের ডিফেন্স লাইন, বিশেষ করে আশরাফ হাকিমি এবং গোলরক্ষক ইয়াসিন বনু মরক্কোর রক্ষণকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এর কাউন্টার অ্যাটাকে হাকিম ইয়াস যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই হতে পারে ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমি। একদিকে দুর্দান্ত গতি এবং স্কিল, অন্যদিকে বিশ্বের অন্যতম দ্রুত ডিফেন্ডার। ব্রাজিলের ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ করতে চাইবে, অন্যদিকে মরক্কো অপেক্ষা করবে কাউন্টার অ্যাটাকের সুযোগের জন্য। যদি ব্রাজিল আগে গোল করে তাহলে পুরো ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যেতে পারে। তখন ম্যাচ 2-0 বা 3-1 পর্যন্ত যেতে পারে। কিন্তু মরক্কো যদি গোল করে তাহলে ব্রাজিলের উপর প্রচন্ড চাপ তৈরি হবে, আর সেই সুযোগে মরক্কো ডিফেন্স ফুটবল খেলতে পারে। তবে সব দিক বিবেচনায় ব্রাজিল সামান্য এগিয়ে। আমার ফাইনাল প্রেডিকশন ব্রাজিল 2 এবং মরক্কো 1। ম্যাচে সম্ভাব্য সেরা খেলোয়াড় হতে পারে ভিনিসিয়াস জুনিয়র। আপনাদের মতে এই ম্যাচে কে জিতবে, ব্রাজিল নাকি মরক্কো? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন জানান।